হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগুরি চ্যানেল। আজকে আমরা 1.3 এক্সারসাইজটি আলোচনা করব। সপ্তম শ্রেণীর ম্যাথমেটিক্সের আমাদের হাফ ইয়ারলি এক্সামে ইন্টিজার চ্যাপ্টারের মধ্যে 1.3 এক্সারসাইজটি আমরা সলিউশন করে দেবো। আমরা এর আগে 1.1 এবং 1.2 সলিউশনটি এক্সারসাইজ করেছিলাম। তো আজকে আমরা 1.3টা সলিউশন করে দেখাবো। তো আমাদের আমগুরি চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করতে যাচ্ছি, সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখবে। তো প্রথমে আমাদের 1 নম্বরে যে কোশ্চেনটি আছে, ইভালুয়েট ইচ অফ দ্য ফলোইং। এখানে ইভালুয়েট করতে বলা হয়েছে, প্রত্যেকটা ডিভাইড দেওয়া হয়েছে, ডিভাইডগুলি আমরা করব। এখানে প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছে এ নাম্বার কোশ্চেন দেওয়া হয়েছে -30 ডিভাইড 10। 10 দিয়ে 30কে ডিভাইড করবো। তো 10 দিয়ে যদি আমি 30কে ডিভাইড করি তাহলে আনসার আসবে 3, এবং 30 সামনে মাইনাস এবং 10 সামনে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে আনসার হবে -3। তাহলে আমাদের এই নাম্বার কোশ্চেন আনসার -3। নেক্সট বি নাম্বার দেওয়া হয়েছে 50 ডিভাইড -5। 5 দিয়ে 50কে ডিভাইড করলে 10 আসবে, এবং 50 সামনে প্লাস এবং 5 সামনে মাইনাস, প্লাস মাইনাসে -10 হবে। এবার আমাদের বি নাম্বার কোশ্চেন। নেক্সট আমাদের সি নাম্বার কোশ্চেন দেওয়া হয়েছে -36। সি নাম্বার -36 ডিভাইড -9। সরি, এখানে আমি নিচে লিখছি সি নাম্বার কোশ্চেন -36 ডিভাইড -9। এখানে 9 দিয়ে 36কে ডিভাইড করলে আসবে 4, আর যেহেতু দুইটার সামনে মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে +4 হবে অ্যান্সার। এলো সি নাম্বার কোশ্চেন আনসার। নেক্সট ডি নাম্বারটা আমি এখানে করছি। ডি নাম্বার -49 ডিভাইড 49। তো 49 দিয়ে 49কে ডিভাইড করলে আনসার আসবে 1, এবং 49-এর সামনে মাইনাস, পরেরটার সামনে প্লাস, প্লাস মাইনাসে -1 হবে অ্যান্সার। এ হলো আমাদের ডি নাম্বার কোশ্চেন অ্যান্সার। নেক্সট ই নাম্বার কোশ্চেন। আমরা প্রথম 4টি কোশ্চেন আনসার সলিউশন করে দিলাম। আমরা সাধারণত ডিভাইড যেভাবে করি সেভাবে আমরা ডিভাইড করব, এবং সাইনগুলি দেখে আমরা সাইনগুলি দিয়ে দেব। পজিটিভ নেগেটিভ থাকলে পজিটিভ নেগেটিভ হবে, এবং নেগেটিভ থাকলে পজিটিভ হবে। এভাবে আমরা সাইনগুলি হিসাব করে দিয়ে দেবো, এবং নাম্বারগুলি আমরা জেনারেলি যেভাবে ডিভাইড করি সেই ডিভাইড অনুসারে আমরা ডিভাইড করে দেব। এখন ই নাম্বার কোশ্চেন আনসার। ই নাম্বারে দেওয়া আছে ই নাম্বার, এখানে প্রথম দেওয়া আছে 13 ডিভাইড -2 + 1। তো প্রথমে আমাদের জানি ব্র্যাকেটের কাজ প্রথমে করতে লাগে, তাহলে 13 ডিভাইড -2 + 1 হবে -1। এখন 1 দিয়ে 13কে ডিভাইড করলে আসবে 13, আর 13 এর সাথে প্লাস মাইনাসে মাইনাস হবে, তাহলে -13 হবে অ্যান্সার। এটা হলো আমাদের ই নাম্বার কোশ্চেন অ্যান্সার। নেক্সট এফ নাম্বার এখানে দেওয়া আছে 0 ডিভাইড -12। তো -12 দিয়ে যে কোনো নাম্বারকে 0কে যদি আমরা ডিভাইড করি আনসার 0 আসে। তো 0 সঙ্গে প্লাস মাইনাসের কোনো ব্যাপার নেই, 0ই হবে। তাহলে যে কোনো নেগেটিভ নাম্বার দিয়ে 0কে ডিভাইড করলে আনসার 0 আসবে। নেক্সট জি নাম্বার -31 ডিভাইড, ব্র্যাকেটে দেওয়া আছে -30, তারপরে আছে -1 প্লাস -1। তো এখানে -31 ডিভাইড, এখানে -30 -1 হয়ে যাবে -31। তো -31 দিয়ে যদি -31কে আমরা ডিভাইড করি আনসার চলে আসবে +1, কারণ 31 দিয়ে 31কে ডিভাইড করলে 1, এবং মাইনাস দুইটার সামনে মাইনাস দেওয়া আছে, মাইনাস হবে প্লাস, তাহলে +1। এটা হলো আমাদের জি নাম্বার কোশ্চেনের আনসার। নেক্সট এইচ নাম্বারে দেওয়া আছে -36 ডিভাইড 12, তারপরে আছে ডিভাইড 3। তো প্রথমে ব্র্যাকেটটা ডিভাইড করতে হবে, 12 দিয়ে 36কে ডিভাইড করতে হবে। 12 দিয়ে 36কে ডিভাইড করলে 12-এর সাথে 3 ইন্টু করলে 36 আছে, তাহলে ডিভাইড হবে, আনসার হবে 3। আর -36 সামনে মাইনাস, 12-এর সামনে প্লাস, তাহলে মাইনাস হবে আনসার।
নেক্সট ডিভাইড আছে 3, 3 দিয়ে 3কে ডিভাইড করলে আনসার হবে 1, এবং পজিটিভ নেগেটিভ, একটা এটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে আনসার হবে নেগেটিভ, তাহলে -1 আনসার এস নাম্বার। নেক্সট আই নাম্বারে দেওয়া আছে -6 + 5, ব্র্যাকেট ইউজ করা হয়েছে এখানে, ডিভাইড -2 দেওয়া আছে +1, এখন -6 + 5 আনসার হবে -1, ডিভাইড -2 + 1 আনসার হবে -1, তো -1 দিয়ে যখন -1কে ডিভাইড করবে সেম নাম্বার দিয়ে সেম নাম্বারকে ডিভাইড করলে আনসার হয় 1। এটা হলো আই নাম্বার কোশ্চেন। তো আমরা এখানে প্রত্যেকটি একের মধ্যে প্রত্যেকটি আনসার কোশ্চেন আমরা সলিউশন করেছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমাদের হাফ ইয়ারলি এক্সামে ইন্টিজার চ্যাপ্টারটি খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। আমাদের ইন্টিজার থেকে কোশ্চেন আসে এবং খুব ভালো ভালো কোশ্চেন আসে ইন্টিজার থেকে, এবং স্কোর করার মতো। তাই আমাদের ইন্টিজার চ্যাপ্টারটি ভালো করে করতে হবে, এবং পরবর্তী ক্লাসে আমাদের ইন্টিজার খুব ইম্পর্ট্যান্ট, তাই ইন্টিজার চ্যাপ্টারটি ভালো করে ক্লিয়ার করতে হবে। আমাদের প্রত্যেকটা রুলস আমাদের ক্লিয়ার করতে হবে, তাই এটা ভালো করে করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর এখানে দেওয়া হয়েছে verify that a divided b plus c not equal to a divided plus a divided c for each of the following value a b c। প্রত্যেকটা ভ্যালুর জন্য লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড আমাদের ভেরিফাই করতে হবে। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড দেখে নিই কী আছে। লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে a ডিভাইড ব্র্যাকেট b প্লাস c, এখানে a = 12 দেওয়া আছে, এর ভ্যালু 12 বসিয়ে দিলাম। b এর ভ্যালু দেওয়া আছে -4 প্লাস c এর ভ্যালু দেওয়া আছে 2, তাহলে 12 ডিভাইড -4 + 2 তাহলে হবে -2, -2 দিয়ে 12কে ডিভাইড করলে আনসার হবে -6। এটা আমাদের এলএইচএস করে নিলাম আমরা। এবার রাইট আরএইচএস এখানে দেওয়া আছে a ডিভাইড b প্লাস a ডিভাইড c, এর ভ্যালু 12 ডিভাইড b এর ভ্যালু -4, তাহলে 12 ডিভাইড -4 প্লাস এর ভ্যালু দেওয়া আছে এখানে 12 ডিভাইড সি এর ভ্যালু দেওয়া আছে 2। নেক্সট 12 ডিভাইড -4 যদি হয় তাহলে এখানে ব্র্যাকেট ইউজ আছে, এখানেও ব্র্যাকেট। 12 ডিভাইড যদি -4 হয় তাহলে আনসার হবে -3 প্লাস 12 ডিভাইড 2 হবে 6, তাহলে -3 + 6 আনসার হবে 3। তো দুইটা আনসার কিন্তু সমান আসছে না এখানে, তাহলে এটা নট ইকুয়াল টু হবে। তো তারা বলেছে এখানে নট ইকুয়াল টু দেখানোর জন্য, তাহলে এটা নট ইকুয়াল টু হবে। তারা যে কোশ্চেনটা দেওয়া হয়েছে এটা ঠিকই আছে, নট ইকুয়াল টুই আছে। তো এটাই আমাদের দেখাতে বলেছে যে দুইটা আনসার নট ইকুয়াল টু হবে। তাহলে এলএইচএস নট ইকুয়াল টু আরএইচএস, তাহলে আমি এখান দিয়ে লিখছি এটা এলএইচএস নট ইকুয়াল টু আরএইচএস, এটা হবে। নেক্সট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। 3 মার্কসের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলি দেওয়া আছে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলি আমরা ফিল করব। প্রথমে এ নাম্বারের মধ্যে 369 ডিভাইড কত করলে 369 হবে? আমরা জানি 1 দিয়ে কোনো নাম্বারকে ডিভাইড করলে সেই নাম্বারটি আসে, তাহলে 1 হবে অ্যান্সার। সি নাম্বার -206 ডিভাইড কত করলে 1 আসবে? তাহলে -206 হবে, কারণ সেম নাম্বার দিয়ে সেম নাম্বারকে ডিভাইড করলে আনসার 1 আসে। তারপরে ই নাম্বার, আর গ্যাপ দেওয়া আছে, ডিভাইড 1 দেওয়া আছে -87, তাহলে 1 দিয়ে -87কে ডিভাইড করে নিলে আনসার -87 আসবে। তাহলে ই নাম্বার। তারপরে জি নাম্বার 20 কত দিয়ে ডিভাইড করলে -2 আসবে? 20কে তাহলে -10 দিয়ে ডিভাইড করতে হবে, -10 দিয়ে ডিভাইড করলে 10 দিয়ে 20কে ডিভাইড করলে আনসার আসবে 2, এবং প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে -10 হবে অ্যান্সার। নেক্সট বি নাম্বার 75কে কত দিয়ে ডিভাইড করলে -1 আসবে? তাহলে 75কে +75 দিয়ে ডিভাইড করতে হবে, আনসার হবে +75। নেক্সট ডি নাম্বার -87কে কত দিয়ে ডিভাইড করতে হবে? -87কে +1 দিয়ে ডিভাইড করতে হবে, পজিটিভ না -1 দিয়ে ডিভাইড করতে হবে। -1 দিয়ে ডিভাইড করলে নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তারপরে এফ নাম্বার কোন নাম্বারকে 48 দিয়ে ডিভাইড করলে -1 হয়? -48কে
48কে 48 দিয়ে ডিভাইড করলে 1 আসবে, তাহলে -48কে ডিভাইড করলে মাইনাস আনসার আসবে। তারপরে 4 দিয়ে কতকে ডিভাইড করলে আনসার 3 আসে, 4 দিয়ে এইচ নাম্বার 4 দিয়ে কতকে ডিভাইড করলে আনসার -3, 4 দিয়ে 12কে ডিভাইড করলে 3 আসে, তাহলে 12 হবে। আর যেহেতু একটা মাইনাস আসার কথা, তাহলে -12 হবে। তাহলে এ হলো আমাদের 1.3 এর 3 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলি আমরা সলিউশন করে দিলাম। পরবর্তী ক্লাসে আমরা 4, 5 যে 6, 7 কোশ্চেনগুলি আছে, সেই 4, 5, 6, 7 কোশ্চেনগুলি আমরা পরবর্তী ক্লাসে আমরা সলিউশন করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি সাবস্ক্রাইব করা না থাকে। এবং আমাদের আজকের ক্লাসগুলি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের কমেন্ট আমাকে বেশি বেশি করে উৎসাহিত করবে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসার জন্য। এবং আমরা প্রত্যেকটা হাফ ইয়ারলি এক্সামের যে সিলেবাসটা আছে, সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু আমরা কভার করার চেষ্টা করব। তার জন্য তোমরা অবশ্যই ধৈর্য সহকারে আমাদের পাশে থাকতে হবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি লাইক এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ।